আশরাফের জীবন অমরত্বের সন্ধানে। আশরাফ ছিল এক অত্যন্ত প্রতিপত্তিশালী এবং সম্পদশালী ব্যবসায়ী, যার জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে সম্পদের পাহাড় গড়তে গিয়ে। তার অঢেল সম্পদ ছিল, যা দিয়ে সে দুনিয়ার প্রায় সবকিছু কিনতে পারত, বিলাসবহুল বাড়ি, দ্রুতগতির গাড়ি, দেশবিদেশের সেরা চিকিৎসা, কিন্তু একটা জিনিস সে কিনতে পারত না, আর তা হল সময় এবং মৃত্যু থেকে মুক্তি। আশরাফের সবচেয়ে বড় ভয় ছিল মৃত্যু। মৃত্যুর কথা ভাবলেই তার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠত। সে ভাবত, এত কষ্ট করে যে সাম্রাজ্য সে গড়েছে তা একদিন শেষ হয়ে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই ভাবনা তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। আশরাফ জানত সে একা নয়, পৃথিবীর প্রতিটি মানুষই মৃত্যুর ভয়ে ভীত, কিন্তু তার ভয়টা ছিল যেন একটু বেশি। এই ভয় থেকে মুক্তি পেতে সে সব কিছু করতে প্রস্তুত ছিল। তার কাছে মনে হতো, যদি সে মৃত্যুর উপর জয়লাভ করতে পারে তবেই তার জীবন সার্থক। সে দেশবিদেশের নামকরা বিজ্ঞানী, দার্শনিক, এমনকি আধ্যাত্মিক গুরুদের কাছেও ছুটে গেল। কেউ তাকে ভেষজ চিকিৎসার কথা বলল, কেউ বলল যোগ ব্যায়ামের মাধ্যমে মনকে শান্ত রাখার কথা। আশরাফ সবকিছুই চেষ্টা করল। ব্যয়বহুল থেরাপি নীল, আয়ুর্বেদিক চিকিৎসা করাল, এমনকি গোপন গুহায় ধ্যানও করল। কিন্তু কোনো কিছুতেই তার মন থেকে মৃত্যুর ভয় দূর হল না। বরং দিন যত যাচ্ছিল তার ভেতরে অস্থিরতা ততই বাড়ছিল। একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু, যে নিজেও একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাকে বললেন, আশরাফ, তুমি কেন এত অস্থির হচ্ছ? মৃত্যু তো জীবনেরই একটি অংশ, একটি অনিবার্য সত্য। তুমি কি কুরআনের আয়াত শোনোনি, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? সূরা আলে ইমরান, আয়াত 185। এই আয়াতটি নিজেই বলে দিচ্ছে যে মৃত্যু থেকে কারো রেহাই নেই। এ তো আল্লাহরই নির্দেশ, এর উপর কারো হাত নেই। বন্ধুর এই কথাগুলো আশরাফের কানে যেন এক নতুন সুর বাজাল। এর আগে সে অনেক জ্ঞানীর কথা শুনেছে, কিন্তু এই সহজ সরল কথাগুলো তাকে এমনভাবে নাড়িয়ে দিল যা অন্য কোনো উপদেশ পারেনি। তার মনে পড়ে গেল, সে নিজেই কতবার এই আয়াত শুনেছে, কিন্তু কখনো এর গভীর অর্থ উপলব্ধি করার চেষ্টা করেনি। আশরাফ সেদিন বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়াল। এতদিন সে কেবল নিজের ক্ষমতা আর যৌবন দেখতে পেত, কিন্তু আজ সে তার মুখের ভাঁজ, চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর সাদা হতে থাকা চুল দেখল। তার মনে হল, আয়নার সামনে দাঁড়িয়ে সে যেন নিজের বার্ধক্যকে দেখছে, আর সেই বার্ধক্য তাকে বলছে, তোমার সময় ফুরিয়ে আসছে। সে বুঝতে পারল, সে যতই চেষ্টা করুক না কেন, সময়কে আটকানো যায় না। ঘড়ির কাঁটা অবিরাম ঘুরছে, আর প্রতিটি সেকেন্ড তাকে মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। এই উপলব্ধি আশরাফের ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিল। সে আর সম্পদ জমানোর পেছনে ছুটল না। তার সমস্ত মনোযোগ চলে গেল পরকালের প্রস্তুতিতে। সে তার অর্জিত সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে শুরু করল। গরিব দুঃখীদের সাহায্য করল, মসজিদ মাদ্রাসা নির্মাণে দান করল, এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। সে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত এবং আল্লাহর নির্দেশ মেনে জীবনযাপন করত। আশরাফ এক নতুন শান্তি খুঁজে পেল। মৃত্যুর ভয় তার মন থেকে চিরতরে দূর হয়ে গেল। সে আর মৃত্যুকে ভয় পেত না, বরং তার জন্য প্রস্তুতি নিত। তার জীবনের শেষ দিনগুলো ছিল প্রশান্তিতে ভরা। সে জানত তার পার্থিব জীবন শেষ হতে চলেছে, কিন্তু পরকালে তার জন্য এক সুন্দর গন্তব্য অপেক্ষা করছে। আশরাফের এই পরিবর্তন দেখে তার বন্ধুবান্ধব ও পরিচিতরা অবাক হয়ে যেত। তারা দেখত, এক সময় যে মানুষটি মৃত্যুর ভয়ে কুঁকড়ে থাকত, সে এখন হাসিমুখে প্রতিটি দিন পার করছে। আশরাফ তার জীবনের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেল যে সম্পদ বা ক্ষমতা নয়, বরং আল্লাহর পথে জীবন উৎসর্গ করাই প্রকৃত শান্তি ও মুক্তির পথ।